আয়েশা অ্যান্ড জাস্ট লাইক মাই নেম সিগনিফাইস আমি খুঁজে চলেছি প্রত্যেক দিন আমাদেরই মতন সাধারণ মানুষের গল্প নিয়ে, যেখানে তাদের মেন্টাল হেলথ, তাদের জীবনযাত্রা আর তাদের স্ট্রাগলস নিয়ে আমরা কথা বলবো। এই নিয়ে আমার পডকাস্ট মেনি মাইন্ডস ওয়ান ভয়েসের দ্বিতীয় পর্বকে আপনাদের সকালকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমার সাথে আছে আমার খুবই কাছের মানুষ, আমার ছোটবেলার বন্ধু, আমার ডান্স পার্টনার and one of the most competent HR professional that I know of, Sulagna Banik. Hello everyone, and thank you for inviting me. The pleasure is on mine. Okay, so একটা খুব ইন্টারেস্টিং নোট দিয়ে চালু করি এটাকে। খুব সিম্পল ইয়েট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা অনেকে জিজ্ঞাসা করে না আমাদেরকে। বাট টেল মি, হাউ ইজ ইয়োর মেন্টাল হেলথ? তোর মন কেমন আছে? Okay, this is a very, I would say, complicated question. কারণ কে এই প্রশ্নটা কেউ করে না। আর থ্যাংক ইউ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। মন, আই ওন্ট সে যে ভালো আছে, ভালো নেই কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমি তোকে অফ ক্যামেরা বলবো, সেই সব গল্প আমরা অফ ক্যামেরা বলবো। বাট হ্যাঁ, মনকে ভালো রাখতে হয় কিছু কিছু কারণে, নয়তো আমরা আমাদের ডেইলি জীবনযাপন, যা 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 যে ধরনের জবে আমি আছি সেটা যদি আমি মন ভালো না রেখে করি বা আমার মনকে যদি ইম্প্যাক্ট হতে দিই সেই জবে, তাহলে সেটা আমি ঠিক করে করতে পারবো না। সো মন ভালো খারাপ মিশিয়েই আছে, কতটা খারাপ সেটা আমি তোকে পরে বলবো। বেশ, বুঝলাম। তো অডিয়েন্সদের কি আজকে আমরা তোর বিষয়টার ব্যাপারে বলি। মেন্টাল হেলথ তো অবশ্যই আছে, পডকাস্টে পুরো মেন্টাল হেলথ নিয়ে। বাট তুই তোর জব রোলের ব্যাপারে একটু বল, মানে তুই এক্স্যাক্টলি কি করিস? মানে লোকেরা ভাবে যে ইউ মেক রঙ্গোলিজ, রাইট? মানে ইটস লাইক এভরিওয়্যার, মিমস থেকে শুরু করে সব জায়গায় ট্রোলিং এন্ড অল। So, do you really make rangolis? Because I don't know about it, to be very honest. I know, and I am, it's very unfortunate that HR এর মতো একটা, it's one of the most important professions যেটা ছাড়া কোনো অর্গানাইজেশন চলতে পারে না। বাট ওটাকে এরকম ভাবে আই উড সে এরকম মিমস এর সাথে রিলেট করে, obviously I make rangolis, but that's not my only job role. অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো অনেক অনেক জিনিস থাকে এইচআরে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য রিক্রুটমেন্ট, বিকজ এইচআররা যদি রিক্রুট না করে তাহলে কোম্পানি চলবে কি করে? আরে কোম্পানি কাকে হায়ার করবে, কাকে দিয়ে কাজ করাবে? তো দিস ইজ আ ভেরি আই উড সে মিম মেটেরিয়াল হয়ে গেছে দ্যাট টিচার্স মেক রঙ্গোলিজ, বাট অ্যাকচুয়ালি না। বাট হ্যাঁ, রঙ্গোলি আমি ভালো বানাতে পারি। তো আই উড সে দ্যাট এইচআর এর মতো আই ডোন্ট থিঙ্ক রঙ্গোলি কেউ বানাতে পারবে, বাকিরা হয়তো পারবে, বাট ইটস নট মাই অনলি জব রোল। রঙ্গোলি ছাড়াও আমরা আরো অনেক কিছু করি, which actually is the most important part of my profession. তো হ্যাঁ, রঙ্গোলি তো শুধু বানাই না এইচআররা। আচ্ছা বুলবুল, আমাকে এই কথাটা বল যে আমি এটা শুনেছি ইটস ওয়ান অফ দ্য মোস্ট হেটেড জব রোল, ইয়েট ওয়ান অফ দ্য মোস্ট মানে ব্লুমিং ওয়ান অ্যাজ ওয়েল। সবাই ছুটছে এইচআর এর প্রতি, মানে সবাই করতে চাইছে। ইভেন আমাদের সোশ্যাল ওয়ার্কেও এইচআর এর একটা স্পেশালাইজেশন ছিল। তো টেল মি, why is it so? Like, কেন? Why is it so hated yet so wanted as a job role? কি এমন স্পেশালিটি আছে বা কি এমন ইন্ট্রিগিং ব্যাপার আছে এটার মধ্যে যে লোকেরা ব্যাক বিচু করছে, বাট দে অলসো ওয়ান্ট দিস রোল? টেল মি অ্যাবাউট ইট। সো আমি জাস্ট তোকে একটাই স্টেটমেন্ট বলবো, ওয়ান সিঙ্গল সেন্টেন্স which defines this job role, that HR is a thankless job. It is the most thankless profession in the entire industry, but যত যত roles আছে, because HR is responsible to meet the entire head count of the organization. আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোকে। যখন আমাদের যে কোনো যে কোনো একটা প্রোফাইল এলো যেটা আমাদেরকে রিক্রুট করতে হবে, তো সেটা কিন্তু আমি যখন একটা রোল আসে সেটার জন্য আমি 100টা রেজুমে সার্চ করি, সেখানে লোকজনের সাথে কথা বলি, রিজেকশন করি, মানে an HR gets to experience all kinds of emotion.
সেটা সেই ক্যান্ডিডেটের ইয়ে হোক, মানে অ্যাংরি এক্সপ্রেশন হোক বা যাই হোক, বাট সব রকমের এক্সপ্রেশনই আমরা সেটা Seriously, I'm surprised. কন্টিনিউ Yeah, please continue. এই অ্যাংরি ব্যাপারটা কতটা খুললো কেন? Please continue. হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমরা একটা ক্যান্ডিডেটের, মানে আমাদের জন্য সবাই ক্যান্ডিডেটই, তো আমরা একটা ক্যান্ডিডেটের সব রকম ইমোশনটাকে মানে উই আর ভিকটিম টু ইট। তো এখন যদি ধর আমি 1000টা ইন্টারভিউ করিয়ে সে রিজেক্ট হলো, সবকিছু হলো, যদি আমি প্রপার ক্যান্ডিডেট নাও পাচ্ছি সেটাও আমাদের দোষ, যদি পাচ্ছি সেটারও কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, আর যদি হঠাৎ করে রোল ক্লোজ হয়ে গেল সেটাও আমাদের দোষ। তো that is why I said that it's the most thankless job, but at the same time it is the most important job, because এই যে roles and responsibilities গুলো, বা ধর sometimes I also feel that I am very grateful for this job because there are some genuine people who actually thank me. একটা তোকে ছোট গল্প বলবো, যেখানে সেই ক্যান্ডিডেটটা হি কোয়ালিফাইড, আমি ওকে একটা সেকেন্ড চান্স দিয়েছিলাম বিকজ আই জেনুইনলি ফেল্ট দ্যাট হি ইজ আ গুড ক্যান্ডিডেট। আর যখন আলটিমেটলি অফার লেটারটা পায়, হি কল্ড মি অ্যান্ড হি সেড মি দ্যাট থ্যাংক ইউ, মানে দ্যাট থ্যাংক ইউ তো সবাই বলে, I don't know how many of them mean it actually, but obviously thank you is part of their gesture. But that person actually shared me an email with my manager on CC. So that is a big deal. Especially সেটা ও হয়তো জানতো না, তখন আমার ওর ইভ্যালুয়েশন চলছিল, তো সেটা আমাকে হেল্পও করেছে সেই ইভ্যালুয়েশনে। তো আমি কিন্তু ওকে কিচ্ছু বলিনি দ্যাট তুমি আমাকে অ্যাকনলেজমেন্ট দাও বা কিছু দাও, বাট হি হিমসেলফ কোম্পানিতে জয়েন করার পরে ও আমাকে কল করে থ্যাংক ইউ বলেছে তোমার জন্য মিষ্টি পাঠাবো, এই করবো সেই করবো। বাট apart from leaving all these aside, he shared me an email with my manager on CC, and that I think মানে ওটা খুব thoughtful একটা জিনিস, because not only he thanked me but he also chose to let my entire manager, my management know that I have done a good job. তো এরকম কিছু কিছু জিনিস আছে যেটা মেক্স দিস প্রফেশন আ কাইন্ড অফ আই উড সে প্রোজ অ্যান্ড কনস সবকিছুই আছে এই প্রফেশনটা। তো দ্যাট ইজ ওয়াই ইটস দ্য মোস্ট থ্যাঙ্কলেস জব। এখনকার মার্কেটে তুই যখন এমপ্লয়িজদেরকে নিচ্ছিস বা ওদের সাথে কথা বলছিস বা যখন ওদের নিডস গুলো দেখছিস, and when you have to select an employee or you have to reject one, how does it affect you? Yeah, this is a very, I would say, মানে একটা আমরা খুব হেভি দিকে চলে যাচ্ছি, হেভি কোয়েশ্চেন, বিকজ আই রিজেক্ট ক্যান্ডিডেটস বল যে কোনো রোলের জন্য অন আ ডেইলি বেসিস, অ্যান্ড সামহাউ আই ফিল দ্যাট আমিও কোথাও না কোথাও একটা মেকানিক্যাল হয়ে গেছি এই জব রোলটার জন্য, বা আমার যা যা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে। তো অ্যাট দ্য সেম টাইম আমার অনেক সময় আমি যখন বাড়ি ফিরি, বিকজ সব মানে অফিস থেকে তো আমাকে বাড়ি ফিরে আই এম নট অ্যান HR, আই এম আ হিউম্যান বিং। তো তখন আমার খুবই খারাপ লাগে বিকজ আই গেট টু এনকাউন্টার সো মেনি সাচ সিচুয়েশনস যেখানে আমি জানি যে সেই ক্যান্ডিডেটটা যদি রিজেক্ট হয়ে যায়, হয়তো ওর এই স্যালারিতেই পুরো সংসার চলছে, বা সামওয়ান ইজ ভেরি পুয়ার, বা তার এই জব রোলটায় আসার অনেক দিনের ইচ্ছে, সে অনেক প্রিপারেশন নিয়েছে, genuinely preparation নিয়েছে, but in spite of that person got rejected. So I feel very bad, and at the same time I feel আমার কখনো কখনো নিজেকে ভীষণ গিল্ট ফিল হয় that I'm the person who is sharing the rejection email. একেবারেই ভালো লাগে না। প্লাস অনেক সময় I would tell you একটা স্টোরি যেখানে অন্য ডিপার্টমেন্টের একজন, তাকে আমাকে টার্মিনেট করতে হয়েছে। So termination itself is a very heavy word. It's a very extreme word. তো সেখানে দাঁড়িয়ে I had very good bond with that person. আর we were friends.
বাট সামহাও এমন একটা জিনিস হয়েছে যেটা কোম্পানির পলিসির সাথে অ্যালাইন করেনি, তো আই ওয়াজ দ্য পার্সন হু হ্যাড টু টার্মিনেট দ্যাট পার্সন, অ্যান্ড ইট ডিড এফেক্ট আওয়ার ফ্রেন্ডশিপ, ইট ডিড। তো আই ওয়ন্ট সে দ্যাট একদমই এফেক্ট করে না, বা আমি বাড়ি এসে আই এম আ টোটালি ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, এফেক্ট করে, সেটা ভীষণভাবে মেন্টাল হেলথে এফেক্ট করে। আর কোম্পানিজরা এখনো মানে এইচআর ইজ দ্য ওয়ান পার্সন হু অ্যাকচুয়ালি এখন খুব নতুন নতুন স্টার্ট হয়েছে, মেন্টাল হেলথকে আমরা আগে প্রায়োরিটাইজ করতাম না, যে কোনো এমপ্লয়ের মেন্টাল হেলথ হোক বা যাই হোক। তো উই হ্যাভ স্টার্টেড দিস প্রোগ্রামস নাও, আমাদের অর্গানাইজেশনেও স্টার্ট হয়েছে যেখানে আমরা মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করছি। বাট এইচআর মেন্টাল হেলথটাকে কে, মানে উই আর অলসো হিউম্যান বিংস। তো কোথাও না কোথাও আমরা যে ডেইলি রিজেক্ট করছি বা পিপল আর কার্সিং আস যে কেন রিজেক্ট করে দিয়েছো, ইউ আর সো রুথলেস, ইউ আর সো রুড, ইউ জাস্ট শেয়ার ইমেলস এন্ড অল। হু লুকস আফটার এইচআরস মেন্টাল হেলথ? আমি কখনো শুনিনি যে এইচআর এর জন্য কোনো একটা মেন্টাল হেলথ প্রোগ্রাম হয়েছে। তো this needs to go around in the masses বা go around in the social media, যেরকম এইচআর এর রঙ্গোলি বানানোটা এতটা ফেমাস হয়েছে বা এতটা পপুলারাইজ হয়েছে, এটাও একটু পপুলারাইজ হওয়া উচিত যে এইচআর এর মেন্টাল হেলথটা কে দেখছে। তো এইচআর আর অলসো হিউম্যান বিংস, আমাদেরও সব রকম ইমোশনস আছে। সো ইয়া, দ্যাট ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল পার্ট। তো ইয়া, বুঝলাম। দ্যাট ইনডিড ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল পার্ট। এই জন্য স্টার্ট করলাম তোর মন কেমন আছে দিয়ে। মন এমন একটা জিনিস, এত জিনিস আমরা ঘাটি রোজ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এভরিথিং, এন্ড দেন কেউ জিজ্ঞাসা করে না লাস্ট অব্দি মন কেমন আছে, তাই না? আচ্ছা, তুই যে বললি যে তুই একজনকে টার্মিনেট করেছিস and it has impacted you a lot, বাট সত্যিকারে বল, তুই কি বাড়িতে এসে কেঁদেছিলিস যখন মানে এত কিছু হয়ে গেছে অফিসে, এত কিছু ইউ হ্যাভ গন থ্রু, এন্ড বাড়ি এসে what was it, how did it feel, what emotions did you have, what feelings did you go through? হ্যাঁ, কেঁদেছিলাম, বাড়ি এসে খুব কেঁদেছি, অ্যান্ড আই ডিডন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইট বিকজ আমার কাউকে বলার কিছু ছিল না, নর আই হ্যাড এনি এক্সপ্লেনেশন ফর মাইসেলফ। ইট ওয়াজ জাস্ট, আই ওয়াজ জাস্ট অ্যান এক্সিকিউশন, তো আমাকে ওটা এক্সিকিউট করতেই হতো নো ম্যাটার হোয়াট। আমি খুব কেঁদেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই কোপড আপ উইথ মাই স্ট্রেস অ্যান্ড মাই দ্যাট পার্ট, দ্যাট ইমোশন। তো অনেক সময় এরকম হয়, অনেক জিনিস অফিসে হয় যেটা তখন আই মেক আ স্ট্রেট ফেস, বাট দেন আই কাম হোম, আই ক্রাই, অ্যান্ড দ্যাটস হাউ আই কোপ আপ উইথ ইট। সো বলতে পারিস যে হ্যাঁ, কেঁদেছিলাম, কান্নাটা আমার একটা কোপিং মেকানিজম। বেশ, coping mechanism, another time, মানে first episode someone told me that it was a coping mechanism, and this time also I am learning that people do know what coping mechanism is. Okay, so আরেকটা coping mechanism এর উপর কথা বলা যাক। আমরা দুজনে ডান্স পার্টনার ছিলাম, এখনো রয়েছি, হালিতে আমরা একটা ডান্স করেছি। আই হোপ আপনারা আমার আরেকটা ইনস্টাগ্রামের যে হ্যান্ডেল আছে ওখানে গিয়ে দেখতে পারেন। তো ডান্স অ্যাজ আ কোপিং মেকানিজম, হাউ ডাজ ইট সাউন্ড টু ইউ? কেমন ফিলিং লাগে যখন আমরা নাচি? দেখ, নাচ এমন একটা জিনিস, কোথাও না কোথাও একটা এসকেপিজমের কাজ করছে আমাদের জন্য, তাই না? বাট apart from escapism, যদি আমি পড়ি, what does it mean to you, what does it signifies? ডান্সটা মানে we have been dance partners for the longest time, and যখনই আমি ডান্স করি বা যখন আমাদের এমনিতেও কোনো টাইম হয় না ডান্স করার, বাট যেটুকুই টাইম থাকে, দ্য মোমেন্ট মানে আমি যখন গান শুনে স্টেপস গুলো মাথায় আনি বা কিছু, আই ফরগেট এভরিথিং। তো আই উড সে যে সবারই এরকম একটা প্যাশন বা একটা হবি থাকা উচিত, যেটা যখন তুমি সেই জিনিসটা করছো, প্র্যাকটিস করছো বা তুমি সেটাকে এক্সিকিউট করছো, you forget about everything, your stress, whatever is going on around you, your complex job role and everything. তো ডান্স প্লাস তুই জানিস আমি আঁকতেও ভালোবাসি, Yes, যেটা কোথাও না কোথাও এখন এই অফিসের মাঝে সেটা চাপা পড়ে গেছে,
বাট আই ফিল দ্যাট নাচ আর আঁকা এই দুটো এমন একটা হবি যেটা তোমাকে ভীষণভাবে স্ট্রেস ফ্রি করতে পারে, আর ইট ক্যান ইউ ক্যান অলসো ইউজ ইট অ্যাজ এ কোপিং মেকানিজম, বিকজ নাচটা ভীষণ ইম্পর্টেন্ট তোর আমার দুজনের জন্যই। আর যখন নাচি উই ফরগেট এভরিথিং এলস এন্ড উই জাস্ট এনজয় আওয়ারসেলফ। সেটাই দরকার, যে এনজয় ইয়োরসেলফ নিজের জন্য, আর নিজের খুশির জন্য তুমি নাচটা করছো, সেটাই মেন ব্যাপার। বেশ, কোথাও না কোথাও এক্সপ্রেশনস অনেক কিছু বলে ফেলে। নাচের মোশনস, নাচের মুভমেন্টস, নাচের সবকিছু একটা স্টোরি বলে, যেটা হয়তো আমরা বুঝি না বা বুঝতে চাই না, বাট যে সামনে থেকে দেখে সে অবশ্যই বুঝে। একটা লাস্ট প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করব, মানে শেষ করব জিনিসটা আর কি। সেটা হচ্ছে গিয়ে, এত কিছু লাইফে যায় আমাদের সবার, ঠিক আছে, একটা কি নোট তুই সবাইকে বলতে চাস অ্যাজ আ HR professional, as a person, as someone who is going through everything but still holding on, ঠিক আছে, একটা জিনিস, ছোট্ট জিনিস যেটা দিয়ে তুই এই পডকাস্টটাকে, এই এপিসোডটাকে এন্ড করতে চাস, এটা জাস্ট টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে আমি এটাই বলবো দ্যাট জাস্ট লেট ইট আউট। নো ওয়ান ইজ জাজিং ইউ, ইভেন ইফ এনিওয়ান ইজ জাজিং ইউ, টু হেল উইথ ইট, কি এসে যায়। বিকজ এখনকার দিনে আমরা যেটা দেখি, আমরা এতটাই ভেতরে ভেতরে সবকিছু রেখে দিই যেটার থেকে আমাদের স্ট্রেস বল, বা ইভেন ইটস ইম্প্যাক্টিং আওয়ার ফিজিক্যাল হেলথ অলসো, নট অনলি মানে মেন্টাল হেলথটা থেকে ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট হচ্ছে। তো ইউ শুড প্রায়োরিটাইজ ইউর মেন্টাল হেলথ, আর মেন্টাল হেলথকে প্রায়োরিটাইজ করে ইউ জাস্ট লেট ইট আউট। যাই চলছে তোমার মনে, জাস্ট লেট ইট আউট, লেট ইট আউট টু আ পার্সন, বা লেট ইট আউট ইন আ ডিফারেন্ট ওয়ে, হোয়াট এভার ফিলস is whatever you feel that works for you, let it out. Don't care কে তোমাকে জাজ করছে কে না করছে, বিকজ সেই মানুষগুলো একটা পয়েন্ট অফ টাইম তোমার কাছে ম্যাটারও করবে না। প্রায়োরিটাইজ yourself, প্রায়োরিটাইজ your মেন্টাল হেলথ, আর জাস্ট লেট ইট আউট। এটাই আমি জেনে এসেছি, আর এটাই আমি দেখছি এখনকার দিনে, এটাই ইম্পর্টেন্ট। Thank you so much, Bulbul. I was really looking forward to this episode. After everything that I was going through and that we have been through, we needed this. Yeah. Okay, we all needed this. মন কেমন আছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন, আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ শুধু টার্গেট আর পারফরমেন্স নিয়ে নয়, এটা মানুষ নিয়ে। কাজের প্রেশার, বার্নআউট, অ্যাংজাইটি, ইমোশনাল এক্সশন, অনেক সময় স্ট্রাগলগুলো চোখের আড়ালে থেকে যায়, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। আমাদের দেশের ল এটা স্বীকার করে। মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 বলে যে মেন্টাল হেলথ কোনো লাক্সারি নয়, এটা একটা রাইট। ওয়ার্কপ্লেসে ওয়েলবিং, ডিগনিটি আর সেফ এনভায়রনমেন্ট মেনটেন করা শুধু পলিসি নয়, এটা রেসপন্সিবিলিটিও। এখানে HR এর রোলটা খুব ইম্পর্টেন্ট। শুধু রুলস ম্যানেজ করা নয়, বরং ট্রাস্ট বিল্ড করা, শোনা আর হেল্প চাই বলে বলতে পারা, এই জায়গাটাও তৈরি করতে হবে। আর যখন সিচুয়েশনটা বেশি হেভি হয়ে যায়, তখন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে রিচ আউট করা দুর্বলতা নয়, কিন্তু এটা স্ট্রেংথ। সময় মতো সাপোর্ট অনেক কিছু বদলে দিতে পারে। যদি আপনি স্ট্রাগল করছেন বা আপনার অর্গানাইজেশন মেন্টাল হেলথ নিয়ে কনসিয়াস হতে চায়, হেল্প আছে, কথা বলা যায়, সাপোর্টও পাওয়া যাবে। আমি আছি। এই নোটের সাথেই আমি আজকের পডকাস্টটা এন্ড করছি। স্টে টিউন ফর মোর।